মারামারি নয়, তলোয়ার চালানো নয়, যুদ্ধ করা নয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা। বলেন তো স্বামী বাবাদাসী, আমি জায়গায় গতবার আসছিলাম, আমরা বিদেশ ঘোরা মানুষ, কদম রাখার সাথে সাথে বলতে পারি কি হয় আর না হয়। এদিক দেখেন, এই যে দরবার, এই দরবারের ওসিলায় অনেক মানুষ নামাজি হয়েছে। কথা না বললাম এখন নামে শোনানো বাংলা। এই দরবারের ওসিলায় আগে মানুষ মুখে দাড়ি ছিল না, মুখে দাড়ি রাখছে। আগে রোজা রাখতো না, এই দরবারের সংস্পর্শে আসার কারণে রোজা রাখে। আমার বগুড়া থেকে লোক আসছে এই দরবারে দেখার জন্য যে না ভালো লাগে, কারণ একমাত্র হক দরবারের মতো একটা দরবার এই স্বামী বাবা। এখানে গেলে প্রথমে আগে নামাজের তালিম, বোঝা গেল প্রাণবন্ত প্রচেষ্টায় একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করে দেওয়া। শোনেন, আমি এরকম একটা একটা করে বলবো, ফজর হয়ে যাবে, আপনারা শুনবেন, এটা আমি জানি। এটা শুধু এখানেই না, সারা বাংলাদেশ। সংক্ষিপ্ত করে দিলাম, যেহেতু আমার পরে আমার বড় ভাই আছে, উনি অনেক দূরের থেকে আসছে, উনি ঘুম জাগা মানুষ, এদিকে দেখেন জি, এজন্য খুব সংক্ষিপ্ত করে নিয়ে আসলাম। ওদের রাসূল নামাজের মধ্যে একবার মুস্কি হাসি দিছে আর একবার রাগ করেছে, আপনাদের মনে আছে? কথা কন না কেন বলবো? কথা কন না কেন বলবো? 2 রাকাত নামাজে কয় সাজদা বাবা? হ্যাঁ, কেউ কয় 4, কেউ কয় 20। কত কত? 20 সেজদা। কয়টা সেজদা? যে এই 2টা কথা বলবো, তারপর স্টেজ থেকে নামবো। ওদিকে মা বোন বলতেছে, আল্লাহ এ হুজুর আমাদের জন্য কথা কবার চাইছে, একটা কথাও কয় না, এ হুজুর যেন কালকে মরে যায়। মা, আপনাদের জন্য ওয়াজ হচ্ছে শুরু, কারণ আপনারাই তো আমাকে গুরু, নাকি বলেন? এদিক দেখেন, ও স্বামী বাবাবাসী, কোরআন প্রতিষ্ঠার জন্য এবং ইসলামের জন্য এই পৃথিবীতে যাহা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তাহার করিয়াছে নারী, অর্ধেক তাহার নর। ভালো করে শোনেন, আপনার যেমন সংসারের প্রতি অবদান আছে, নারীদেরও তেমন অবদান আছে। কিন্তু বর্তমানে এক সন্তানের জননী, কয় সন্তানের জননী? একসাথে এক সন্তানের জননী। অ্যাটেনশন প্লিজ, যুবকরা অ্যাটেনশন হও। এক সন্তানের জননী সকাল 6টায় ঘুম থেকে ওঠার পরেই মেকআপ শুরু। এক প্রকারের মেকআপ না, মোটামুটি 48 প্রকারের মেকআপ, এরপরে আশকারা, এরপরে মাস্কারা, এই দেখে দেওরা কেরে কাম সারা। না 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 না, ওর কোন জায়গা কি লাগাছে দেওরা তুই দেখলি না? এই 1 ঘন্টা ধরে সাজার পরে মার হাতে থাকে ভ্যানিটি ব্যাগ, আর সন্তানের বয়স 3 বছর। যেরকম কয় বছর? একসাথে বলেন কয় বছর? 3 বছরকার সন্তানের ওজন হয়েছে 11 কেজি। আর 1 ঘন্টা পরে মা মেকআপ কমপ্লিট করার পরে হাতের মধ্যে ভ্যানিটি ব্যাগ নিয়ে সন্তানের কাঁধে দেয় 6 কেজি ওজনের ব্যাগ। তার মানে ছেলের হাতে বইয়ের ব্যাগ আর মায়ের হাতে ভ্যানিটি ব্যাগ। 2 জনে মিলে সকাল 7টায় রওনা দেয় কেজি। জোরে কোন কোথায়? হ্যাঁ, আবার স্কুলের নাম কেন কয়? কেজি স্কুল। হ্যাঁ কেজি, আবার স্কুল কয় হবে না তো? কেজি। জোরে কোন কই যায়? এগুলো নেটে যাচ্ছে, বুঝছেন? মামলা হ্যাঁ দেবি। কেজি কোথায় যায়? জোরে কোন না কেন কোথায় যায়? আরে 900 ক্লাবে যাই রে বিবি, ডানা কাটা পরি, ইয়ানিতি ব্যাগ হাতে নিয়ে রূপের বাহাদুরি। ওরে বিবি নাচে পরের সাথে করে স্বামী তালি, বিবি নাচে পরের সাথে করে স্বামী তালি। নিশার টানে মাতাল হয়ে স্বামী দেয় হাত তালি, স্বামী দেয় হাত তালি। টিকটকের জ্বালাই, টিকটকের জ্বালাই, টিকটকের জ্বালাই, টিকটকের জ্বালাই। ইমান রাখা দাই, নাউজুবিল্লাহ, নগ্ন ছবি ফেলছে বেকায়দায়। টিকটকের জিল্লা গান, যুবকের অবস্থা একদম অবস্থা। কথা কন না কেন? জোরে কন না কেন? বলতে যে খোলা হাটের বালি সরে সাইমালা টানাইছে রে, আসবে উলার গায়ে হলুদ রে। যুবকরা কথা কয় না কেন গো? অ্যাটেনশন প্লিজ, এদিক দেখো। এই সন্তানকে বইয়ের ব্যাগ নিয়ে বলেন তো, ও জায়গায় কেজিতে কি ছেলে পড়তে যায় না মা পড়তে যায়? কে পড়তে যায়?
ভালো করে বিবেক দিয়ে কথা বলেন, বিবেক, আবেগ বাদ দেন। পড়তে কে যায়? মায়ে যায়, ঠিক আছে, কে যায়? আমাকে এলাকায় মা যায়, আপনাকে এলাকায় ছেলে যেতে পারে। এদিক দেখেন, যে সুন্দর সাজে গুজে যায় তাতে তো মনে হচ্ছে মাই মনে হয় ক্লাস 9 ছাত্রী। কথা কয় না কেন? আরো যে বোরকা, খালি টাইট, খালি টাইট, খালি টাইট, কথা কয় না কেন? আর ওগুলো কাপড় নয়, মশারির চাইতেও পাতলা, কারেন জাল, কারেন জাল। আল্লাহ পাক বলেন ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বেপরদায় চলবে না নারী, পর্দার বাহির হবেন না, ইচ্ছা করে আপন শরীর বেগানারে দেখাবেন না। মা মন খারাপ করেন না গো মা, আমি তো আগেই বলছি সত্য জিনিস খারাপ লাগবে তখন দাঁতের উপরে দাঁত দেবেন। কি কথা বল না? এদিক দেখেন, এই যে ছেলের ঘাড়ে বইয়ের ব্যাগ, মায়ের হাতে ভ্যানিটি ব্যাগ, দুইজনে যাওয়ার পরে ওই ঢোকার পরে একটা রুম থাকে, বড় রুম, ওই জায়গার মধ্যে ঢোকার পরে মায়ের হাতে বাক্সের মতো একটা মোবাইল, খালি ঠেলতেছে, খালি ঠেলতেছে। স্বামী হলো প্রবাসী। কি কথা কন না কেন? বিদেশি। তোরা কথা বল না কেন? এদিক দেখেন, স্বামী ফোন দেয়, ওই জায়গায় বসে থেকে হ্যালো, ও পাশ থেকে স্বামী বলে খবর বলো। এ পাশ থেকে বিবি বলতেছে তোমার ছেলের সেই বুদ্ধি বাড়ে। কথা কয় না কেন? সেই কি জোরে বলেন। স্বামী বলে কি হয়েছে? বলে একা একা ফেসবুক চালায়। কথা না বললে ভালো লাগবে কম তো, জোরে কন না কেন? আবার বলে হ্যালো, স্বামী বলছে খবর বলো। কারণ যারা বিদেশে থাকে, দেশের প্রতি আসক্ত থাকে, সবকিছু বিসর্জন দিয়েছে শুধু সন্তান আর নারীর মুখে হাসি ফোটানোর জন্য, বাবা মার চোখের পানিগুলোকে মুছে ফেলার জন্য। আহারে বছরের পর বছর বিদেশে গিয়ে প্রবাসীরা তারা প্রবাস জীবন যাপন করে। যখন দেশ থেকে বলে শোনো তোমার ছেলের সেই বুদ্ধি, বলে কি করে? বলে একা একা ভিডিও দেখে। জোরে গন্না কেন? কথা ঠিক দেবে জোরে বলে। বলে পানির বিবি তোমার চিন্তা করার দরকার নাই, আমি আইফোন 16 প্রো ম্যাক্স তোমার জন্য পেটে দিচ্ছি। কথা বল না কেন? এই আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার পরে আপনাকে ঢাকা বিভাগে ডিসেম্বর মাসের 13 তারিখে একজন প্রবাসীর 29 কোটি টাকা মেরে মিছে কথা বললাম, জোরে গন্না কেন? মিছে কথা বললাম। আর স্বামী দেশে আসে তার জন্য অভিশাপ দিতেছে, পরাইয়া পীড়িতের রশি বানাইয়া জগতের দোষী, কই রইলাই রে সোনার চান, মন চাই যখন আসিও তখন দেব না বিন্দু মাত্র অপমান, আমি তো নই রে বন্ধু তোর মতো বেঈমান। এবার যুবকরা দুই হাত দেখার লাগবে, যুবকরা দুই হাত দেখা বলো, ঠিক না বলো? আলোচনা চলবে না বন্ধ, হাত নামা, এদের হাত নামা। এই যুবকদের কথা করছেন ক্লাস 9 পড়ে। কোন ক্লাসে পড়ে? জোরে বলো না কেন? এই শীতের মধ্যে মানুষ মুজে দেয় হলো হাতে আর পায়ে, আর এই যুবকরা মুজে দেয় হলো এই বৃদ্ধাঙ্গুলে। কথা কয় না কেন? তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে বাক্সর মতো বোমা দেখালে মার 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 মার। মিছা কথা বলেন। এই ওয়াজগুলো এখন করা দরকার, সমাজ সচেতন করা লাগবে আগে। আলোচনা চলবে না বন্ধ। এদিক দেখেন, হাই রে বুদ্ধি তোমার ছেলের গো। কি করে? বলে একা একা গান শোনে। এদিক দেখেন, এখন পয়েন্টে আসেন। আব্দুল কাদের জিলানীর বয়স হলো 3 বছর। জবান খুলবেন কয় বছর? আরো জোরে। এদিক দেখেন, কারবালাতে ইমাম হুসাইন কিতাবের
বাংলাদেশের লেখক আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখে 3 বছরের আব্দুল কাদের জিলানীকে নিয়ে মা গেছে মক্তবে ভর্তি করে দেওয়ার জন্য পর্দার সহিত। শুনতেছেন? শুনতেছেন আমার কথা? দেখেন এদিক দেখেন। ভর্তি করার জন্য গেল, মা আব্দুল কাদেরকে ভর্তি করে দিল। ভর্তি করে দেওয়ার পরে মা বাড়ি চলে আসে। আব্দুল কাদেরকে লক্ষ্য করে উস্তাদ ডাক দে, বলে বাবা আব্দুল কাদের বলো তো আলিফ। আব্দুল কাদের এক পায়ে দাঁড়ায়া আলিফ থেকে নিয়ে কোরআনের সূত্র পারা পর্যন্ত মুখস্থ বলে। আরো জোরে! বুদ্ধি কি জিনিস দেখেন। ওস্তাদ ডাক দে, বলে বাবা আব্দুল কাদের তুমি জানো কাল থেকে আসো না, আমি তোমাকে পড়াইতে পারবো না। বলে কেন? বলে এ বিদ্যা আমার জানা নাই। আব্দুল কাদের ডাক দে, বলে হুজুর আপনি আমারে পড়াবেন না ভালো কথা, আমি ছোট মানুষ, আমার বয়স 3, আমার মাথার মধ্যে একটা বুদ্ধি ঘুরপাক খায়, আমি কারো কাছে বলে অ্যান্সার পাই না। মার কাছে কয়েকদিন জিজ্ঞাসা করেছি, মা আমার বলতে পারে না। আপনি আমার উস্তাদ মানুষ, আমি আপনার কাছে বলি। হুজুরের তো বোঝেন না হুজুর, কথা বোঝা যায়, কথা বোঝা যায়। দেশি মুরগি খায় খায় খালি এইরকম হয়ে গেছে। ভালো করে শোনান, ভালো